আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, সবাই তো হিজরত করে মদিনায় চলে যাচ্ছে, আবু বকর আমার সাথে হিজরত করার জন্য তুমি রেডি থাকিও। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উৎফুল্ল মনে খুশিতে খুশিতে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পর প্রতিদিন সকালবেলা অন্যান্য কাজ কর্ম করিয়া তিনি রাত্রে বেলায় দরজাটা খুলিয়া হালকা খুলে দাঁড়ায় থাকেন আর মনে মনে ভাবেন, কখন জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দেন, আবু বকর চলো আমরা হিজরত করতে মদিনায় চলে যাই। এমন করতে করতে কয়েক মাস চলে যায়, কত দিন চলে যায়, কত সময় চলে যায়। আবু বকর রাতে বেলা ঘুমায় না। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাসায় আসলেন। বাসায় আসার পর প্রথম যখন একবার করাঘাত করলেন দরজার মধ্যে, অমনি সাথে সাথে দরজাটা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে দিলেন। নবীজি বললেন, আবু বকর, মাত্র একবার আমি দরজায় করাঘাত করেছি আর তুমি খুলে দিয়েছো, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আল্লাহর হাবিবের কথা শুনিয়া আবু বকর বলে, ওহে আল্লাহর রাসূল, আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর আমি সফর করব, হিজরত করে মদিনায় চলে যাব আর আমার হিজরতের সঙ্গী হবে তুমি আবু বকর, আল্লাহর কসম করে বলি নবী, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত রাতে বেলা আমি বিছানায় পিঠ লাগাই না। আমি প্রতিদিন রাত্রে বেলা দাঁড়ায় থাকি, কখন জানি আমার আল্লাহর হাবিব আসবেন আর আমাকে ডাক দিবেন, আবু বকর গেট খুলো। আমি যদি এক সেকেন্ড দেরি করি আল্লাহর হাবিব গো, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আবু বকর গেটটা খুলিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর চলো। দুজনে মিলে সফর করা শুরু করলেন। সফর করা যখন শুরু করলেন তখন উমাইয়া ইবনে খালব ছিল অনেক বিচক্ষণ পায়ের দর্শী। সে পায়ের ছাপ দেখে বুঝে ফেলতো কোন রাস্তা দিয়ে মানুষ গিয়েছে, কোন মানুষ গিয়েছে। তো যখন নবী এবং আবু বকর হাঁটা শুরু করলেন, ওই রাত্রে বেলা অনেক যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো তাদেরকে ধরে নিয়ে আসার জন্য। 1000 যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। যেখান থেকে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসো, নাউযু বিল্লাহ। তারপর যখন ঘোষণা করলো যে ব্যক্তি নবীজির মাথা এনে দিতে পারবে গো, তাকে 1000 উট দেওয়া হবে। কোন কোন রিওয়ায়াতে 100 উট দেওয়া হবে। 100টা উটের দাম কি? আমাদের ওস্তাদ বলতেন 100টা উটের দাম বর্তমানে 100টা BMW গাড়ির সমান ছিল। যুবকেরা পাগল হয়ে 1000 যুবক হন্যের মতো ছোটাছুটি করে নবীজিকে খুঁজতে শুরু করলো। এমন করতে করতে যখন নবীজি অনেক দূর চলে যায়, গারে সৌরের মধ্যে চলে যায়। গারে সৌরের মধ্যে যাওয়ার পর যখন সেই গারে সৌরের ভিতরে নবীজি ঢুকে পড়ে, মাকড়সা এসে জাল বেঁধে দেয় এবং কবুতর এসে ডিম পেড়ে দেয়, যেন মনে হয় এখানে কেউ ঢুকে নাই। কিন্তু উমাইয়া ইবনে খালফ সে ওই পায়ের অনুসরণ করতে করতে গারে সৌরের মধ্যে গিয়ে পৌঁছলো। যখন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলো তখন আল্লাহর রাসূল আবু বকরকে বলতেছে, আবু বকর গো,
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর যখন ঘাবড়ে গেলেন, আবু বকর যখন টেনশনে পড়ে গেলেন, নবীজি বলেন, আবু বকর টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আবু বকর এবং নবীজি সেই গারে সওরের মধ্যে থাকলেন। ওই রাত্রে বেলা তখন উমাইয়া ইবনে খালফ তার দলবল নিয়ে অন্য দিকে চলে যায়। সেই গারে সওরের মধ্যে একটা সাপ ছিল, বিষাক্ত একটি সাপ। আবু বকর মনে করলেন এখানে অনেকগুলো গর্ত আছে, এই সমস্ত গর্ত যদি আমি ঢেকে দেই তাহলে কোনো বিষাক্ত পোকামাকড় এখান থেকে বের হবে না, কোনো সাপও বের হওয়ার কোনো চান্স নাই। তখন আবু বকর তার নিজের যে তাওয়াল ছিল, নিজের যে কাপড় ছিল, সেই একটা কাপড়কে ছোট ছোট টুকরা টুকরা করে সমস্ত ফুটার মধ্যে দিয়ে দিলেন। কিন্তু কাপড়টা যখন শেষ হয়ে গেল, আবু বকর দেখতে পেলেন পায়ের নিচে একটা গর্ত আছে এখনো বাকি, সেই গর্তের মধ্যেও তো কাপড় দেওয়া হবে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গিয়েছেন। এখন যদি তার সামনে কাপড় ছিঁড়ে শব্দ করি, এখন যদি তার সামনে দিয়ে আমি উঠে যাই, তার ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর তার পায়ের গোড়ালিটা দিয়ে সেখানে সেই গর্তের মধ্যে দিয়ে দিলেন। গর্তের মধ্যে দেওয়ার পর গর্তর নিচে থেকে একটি বিষাক্ত সাপ আবু বকরকে ছোপর মারে। ছোপর মারার পর বিষ ঢুকে যায়। তখন আবু বকর কান্না করছিলেন। সেই সময় নবীজির মাথা ছিল আবু বকরের উরুতে। আবু বকর মনে করলেন যদি আমি পাটা সরাই আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যাবে, তিনি পা সরাইলেন না। চুপচাপ যখন বিষের তাড়নায়, বিষের ব্যথায় তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করতে শুরু করলো। এক দুই ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের গাল মুবারকে যখন পড়লো, নবীজি বলে, আবু বকর কাঁদছো কেন, কাঁদছো কেন? তখন বললেন, ও আল্লাহর হাবিব, এই গোড়ালিতে কামড় দিয়েছে মনে হয় সাপ। নবীজি বললেন, পাটা সরাও। পাটা সরানোর পর দেখা গেল বিষাক্ত একটা সাপ। এই বিষাক্ত একটা সাপ বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনাকে দেখার জন্য আমি এখানে 40 দিন যাবত পর্যন্ত অপেক্ষা করছি। আমার আল্লাহ বলেছে আপনি এখানে আসবেন। ও আল্লাহর হাবিব, আপনাকে দেখবো। কিন্তু আবু বকর সমস্ত গর্তগুলি বন্ধ করে দিয়েছে, দেখার কোনো চান্স নাই। এখন আমি কিভাবে আপনাকে দেখবো? এই পায়ের ফোঁকাটা যে ছিল সেটাও তিনি ঢেকে দিলেন পা দিয়ে, তাই আমি দংশন করে তার পাটা সরাইছি। আল্লাহর হাবিব আমাকে মাফ করে দেন। এই বলে সাপটা চলে গেল, দেখা শেষ। আল্লাহর হাবিব লালা দিয়ে যখন আবু বকরের পায়ের তলে দিয়ে দিল, আল্লাহর কুদরতি ইশারায় আবু বকরের পায়ের বিষ নেমে গেল, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ।